সেদিন আমি চলে গিয়েছিলাম মুস্তাফা মার্টে। এখন চিটাগাঙেও আছে মুস্তাফা মার্ট। মুস্তাফা মার্টে কি কি দেখতে পেয়েছি, সাথে কোথায় খেতে গিয়েছি, সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা উঠে আমি আমার ইনডোর প্ল্যান্টস গুলো একটু দেখছিলাম। ইনডোর প্ল্যান্টসটা আমি নতুন সেট আপ করেছি, কিন্তু এখন রাতে খেলা দেখা হয়, তাই সকালে উঠতে একটু লেট হয়ে যায়। সেদিন উঠতে উঠতে বেশ বেলা হয়ে গিয়েছে। সকালে উঠে আমি আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নিয়েছি। আমি আমার মর্নিং স্কিন কেয়ার নিয়ে একটা ডিটেলস ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তারপর আমি চা বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। সিম্পল ভাবে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি সেদিন। ডিম, রুটি, চা বাঙালির ফেভারিট ব্রেকফাস্ট। এরপর আমি একটু আমও কেটে নিয়েছি। তারপর আমি লাঞ্চ রেডি করছিলাম। সেদিন একদম সিম্পল ভাবে লাঞ্চ রেডি করেছি। ডাল, আলু ভর্তা এগুলাই করেছিলাম সেদিন, সাথে গরু মাংস। গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে কার কার ভালো লাগে। সো লাঞ্চ ইজ ফাইনালি রেডি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ক্লিপস নেই। বিকালে একটু বের হয়েছিলাম। আমরা গিয়েছিলাম কোহিনুর সিটিতে মুস্তাফা মার্টে। এখানে সব কালেকশন থাইল্যান্ড আর সিঙ্গাপুর থেকে ইম্পোর্টেড ছিল। এখানে সব ধরনের ইম্পোর্টেড খাবারের আইটেমস ছিল। প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে। চকলেটের হিউজ কালেকশন। There was a huge pack collection with so many beautiful designs. হেয়ার কেয়ার, বডি কেয়ার, স্কিন কেয়ারের অনেক রকমের প্রোডাক্টস এখানে রাখা ছিল। থাইল্যান্ডের অনেকগুলো হেয়ার ক্রিম এখানে আমি দেখতে পেয়েছিলাম। রকমের কুকিজ এখানে রাখা ছিল। এই ওট ক্রাঞ্চ বিস্কিটটা আমি থাইল্যান্ড, মালয়েশিয়াতে অনেকবার খেয়েছি, খেতে খুব মজা ছিল। এটার অনেকগুলা ফ্লেভার্স এখানে দেখতে পেয়েছিলাম আমি। এদের কারো ইম্পোর্টেড কুকিজ খেতে মন চাইলে এখানে চলে যেতে পারে। এরপর এখানে দেখতে পেয়েছিলাম অনেক রকমের কিচেন আইটেমস, অনেক রকমের ফুড কন্টেনার এখানে ছিল। বাট এগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ডিআইওয়াই এর তুলনায় এখানে একটু বেশি মনে হচ্ছিল। কালেকশন ভালোই ছিল, দেখতে সুন্দর, বাট প্রাইসটা একটু বেশি। অনেকগুলো প্রোডাক্টস এখানে রাখা ছিল, সবগুলো তো দেখানো সম্ভব না। আমি ঘুরে ঘুরে যতটুকুই দেখছি আপনাদের সাথেও তা শেয়ার করেছি। সবগুলা কিচেন আইটেমস আমার দেখতে খুব ভালো লেগেছে। এই কাঠের হ্যান্ডেলওয়ালা টিপট গুলোর প্রাইসও অনেক বেশি ছিল। কিচেন আইটেমস এর জিনিসপত্র আমার দেখতে ভালো লাগে। আগে এক সময় কোনো কিছুই ভালো লাগতো না, এখন সবকিছুই দেখতে ভালো লাগে। There are so many kinds of spoons, spatulas and lots of kitchen tools. তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই টেক আউটে। টেক আউটের ফ্রাইস আমাদের দুজনের খুব পছন্দ। আমরা চিকেন ফ্রাইস, স্যান্ডউইচ এগুলাই অর্ডার করেছিলাম। আমি অনেকবারই এখানে এসে খেয়েছি, প্রত্যেকবারই সেম টেস্ট পাওয়া যায়। আই লাভ দ্য কজি অ্যাম্বিয়েন্স এন্ড দ্য ফুড ওয়াজ টেস্টেড গ্রেট অ্যাজ ওয়েল। এই তো আছে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।